পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়েও ইসির আলাদা রোডম্যাপ প্রণয়ন করে রাখা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে এনসিপির নেতারা বলছেন, জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। নির্বাচন কমিশন যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করছিল, তখন জাতীয় প্রেস ক্লাবে চলছিল পিআর পদ্ধতি এবং জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করে তার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভা। এতে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে টালবাহানা চলছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নেওয়া হয়েছে, সেভাবেই জুলাই সনদ ও পিআর মেনে নিয়ে নির্বাচন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন যদি সুষ্ঠু না হয়, সঠিক না হয়, বাংলাদেশ এক মহা বিপর্যয়ের দিকে চলে যাবে। পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঠিক করেন। ট্র্যাডিশনালটা করছেন তো, আপত্তি নেই, আপনারা করেন। আমাদের পিআরকে নিয়ে আর একটা করেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং সংলাপের বিষয়টি স্পষ্ট করেন জামায়াতের নায়েবে আমির। সংলাপ হবে সার্বিকভাবে দেশের রাজনীতি, নির্বাচন পদ্ধতি, সংস্কার সব মিলে তো সকলকে একটা জায়গায় আসতে হবে। যদি সকলের এক জায়গায় না আসে, নির্বাচন কেউ করবে কেউ করবে না, কেউ বাধা দিবে, তাহলে দেশে তো আবার একটা বিশৃঙ্খলা হবে। এদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে দলের লিখিত বক্তব্য পড়ে শোনান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, যার দায় নিতে হবে সরকারকেই। জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা জানান, জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের 6টি প্রস্তাবের মধ্যে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে তাদের দল। এ দাবির পক্ষে দেশের তৃণমূল পর্যায়ে জনমত তৈরির লক্ষ্যে শুক্রবার থেকে উপজেলা পর্যায়ে এনসিপির উঠান বৈঠক শুরু হচ্ছে বলেও জানান তারা। প্রাথমিকভাবে আমরা 27টি উপজেলা দিয়ে আমরা শুরু করছি। প্রথম ধাপে সেটি 1 তারিখ পর্যন্ত, তারপর দ্বিতীয় ধাপে আমরা পরবর্তী সপ্তাহে আবার আমরা হয়তো 30টা বা 50টা উপজেলা আমরা নির্ধারণ করব। সেটি এই কর্মসূচির নাম দিয়েছে আমরা উঠানের নতুন সংবিধান। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।